রান্নাঘর খুব ছোট একটা জায়গা হলেও আমাদের সম্পূর্ণ বাসাটা কিন্তু নির্ভর করে এই রান্নাঘরের উপরেই। আপনি সারাদিন কি করছেন না করছেন সেটা কোনো বিষয় না, কিন্তু যখন আপনি খাবার খাবেন বা খাবার খাওয়ার শেষে যে কাজগুলো করবেন এগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনার রান্নাঘর প্রয়োজন হবে। আর এই ছোট্ট জায়গাটাকে পরিষ্কার করাও কিন্তু খুব একটা সহজ না। জায়গাটা ছোট হলে কি হবে, কাজ কিন্তু অনেক বেশি, তাই না? আবার এই ছোট্ট ঘরে কিন্তু সবচেয়ে বেশি জিনিসপত্র কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই অল্প কিছু সময় দিয়ে আপনাদের রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে পারেন, যে এভাবে কাজ করলে আপনাদের পরবর্তীতে রান্নাঘর পরিষ্কার করতে খুব বেশি একটা কষ্ট হবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটিতে বাটিতে খাবার আছে। এটা হচ্ছে রাতের বেলা খাবার খাওয়ার শেষে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল, আমি সেই খাবারগুলোকে বাটিতে করে রেখে দিচ্ছি। এভাবে বাটিতে করে রাখলে হয় কি, ফ্রিজে আর এক্সট্রা কোনো খাবারের গন্ধ ছড়ায় না এবং খাবারগুলো মোটামুটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো প্রত্যেকটা খাবারকে আমি বাটিতে বেড়ে নিয়েছি, বেড়ে এখন জাস্ট ঠান্ডা হওয়ার পরে এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর খাবারগুলো বাড়ার পরে তো পাতিলগুলো ওইরকমই ছিল, এখন কিন্তু পাতিলগুলোকে ধুয়ে নিতে হবে। আমাদের রান্নাঘরে বেশিরভাগ কিন্তু ময়লা জমে এই বেসিনটার উপরে আর বেসিনের নিচে, কারণ এখানে আমরা সব সময় ময়লা নোংরা জিনিসপত্র ধোয়াধুয়ি করি, তো যার কারণে এই জায়গাটা সবচেয়ে বেশি ময়লা হয়। তো এই কারণে আমি আগে যে আমার নোংরা হাঁড়ি পাতিলগুলো ছিল এগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, নয়তো দেখা যাবে কি এগুলো সারা রাত এখানে পড়ে থাকবে। আর এখানে এইভাবে পড়ে থাকলে পরে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে সরাসরি রান্নাঘরে আসবো, তখন কিন্তু আমার মনে হবে যে না জানি আমার কত কাজ করতে হবে, ঘুম থেকে উঠে কত ধরনের কাজ করতে হচ্ছে। এটা কিন্তু একটা মেন্টাল প্রেশারের মতো পড়ে আমাদের মাথার উপরে। তো আগে থেকে যদি কিছু কাজ আপনি এভাবে করে কমিয়ে রাখেন, দেখবেন পরে আপনি যে স্টেপটা নিচ্ছেন সেই স্টেপটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এখানে আমি আমার প্রত্যেকটা হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি। আর হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রাখলে হয় কি, দেখা যায় সারা রাতে তেলাপোকা বা মশা মাছির যে আক্রমণটা আছে না, এটা একদমই কমে যায়। দেখা যায় রান্নাঘরে যে তেলাপোকা হয়, এই তেলাপোকার কিন্তু মূল উৎপাতটাই হয় কিন্তু এই বেসিন থেকে, বেসিনের নালি বা নল যেটা বলে, যেখান দিয়ে পানিটা গড়ায়। তো সেই পানি গড়ানোর ওই পাইপটার মধ্যে কিন্তু বেশিরভাগ সময় তেলাপোকার বসবাস থাকে। তো চেষ্টা করবেন এই জায়গাগুলোকে সবসময় পরিষ্কার করে রাখার জন্য, যেন এখান থেকে আর তেলাপোকা না হয় বা মশা মাছির উৎপাত না হয়। প্রত্যেকটা হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেলে আমি এখন উপর করে রেখে দিব, যেন পানিটা ঝরে যায় আর সকালবেলা যেন একদম ফ্রেশ ফ্রেশ হাঁড়ি পাতিল পাওয়া যায়। যদিও আমার এগুলো রাখার জন্য আলাদা ঝুড়ি আছে, তো আজকে আর ওই ঝুড়িতে রাখছি না, উপরে রেখে দিলাম। এরপরে আমার হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে বাকি যে জায়গাগুলো আছে এখন সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে যখন রাইস কুকারে রান্না করি তখন ভাতের মার পড়েছিল, তো রাইস কুকারটাকে এই জন্য একটু সুন্দর করে মুছে নিলাম। আর উপরে যে কাউন্টার টপটা আছে এটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। এই জায়গায় দেখা যায় কি এটা সেটা পড়ে থাকে, তারপরে কোনো জিনিসপত্র নিয়ে আসলে দেখা যায় সরাসরি কাউন্টার টপের উপরেই রাখা হয়, এই জন্য কিন্তু এই জায়গাটাও দেখা যায় বেশি নোংরা হয়ে যায়। এই জন্য আমি ওই জায়গাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এখন ওই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। আর এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, রান্না বাড়া যেটাই করে না কেন, এক কাপ চা বানাতে গেলেও কিন্তু চুলার কাছে আসতে হয়, আবার চুলায় ব্যবহার করতে হয়। তো এখন কিন্তু এই চুলাটাকে পরিষ্কার করে রাখতে হবে, কারণ রান্না করার সময় তেল হাবিজাবি এটা সেটা ছিটকে গিয়েছে, তো যার কারণে চুলাটা নোংরা হয়ে গিয়েছে। এখন চুলাটাকেও পরিষ্কার করে নিলাম। আর অনেকেই আছে গ্লাস টপের চুলা, তারা একটু সাবধানে চুলা পরিষ্কার করবেন, কারণ গরম অবস্থায় চুলাটা মুছতে গেলে কিন্তু ব্রাস্ট হয়ে যাওয়ার বা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে চুলাটা। তো আমার যেহেতু গ্রানাইটের চুলা, তারপর আমি চুলাটা ঠান্ডা হওয়ার পরে তারপরে মুছি, নয়তো দেখা যায় আমি হাতে বেশিরভাগ সময় ছ্যাঁকা খেয়ে যাই। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য চুলাটা রান্না হওয়ার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে তারপর চুলাটা মুছবেন, দেখবেন চুলাটাও পরিষ্কার থাকবে, আপনারও কোথাও কোনো ক্ষতি হবে না। আর এতক্ষণ এই যে ধোয়াধুয়ি করলাম, এই ধোয়াধুয়ি কোথায় করলাম আমি? এই বেসিনটার উপরে, তাই তো? এখন এই বেসিনটাও কিন্তু নোংরা হয়ে গিয়েছে, কারণ প্লেট বাটির ময়লাগুলো এখন এখানে জমেছে, এখানে পড়েছে। এখন এটাও ময়লা হয়ে গিয়েছে, মানে এখন এই জায়গাটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে, নয়তো দেখা যাবে এখান থেকে আবার সেই নোংরা জিনিস নোংরাই রয়ে যাবে। তাই এখন আমি আমার রান্নাঘরের যে বেসিন বা সিঙ্ক যেটাই বলেন না কেন, সেটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিলাম।
আর সিঙ্ক, এটা তো শুধু রান্নাঘরের উপরের পার্টটা মাত্র, কিন্তু রান্নাঘরের নিচেও কিন্তু একটা অংশ থাকে। অনেকেরই রান্নাঘরের নিচের এই অংশটা একদম অ্যাটাচড থাকে, অনেকের আমার মতো এরকম পাইপটা খোলা থাকে। তো যাদের এই পাইপটা অ্যাটাচড তাদের তো খুব বেশি আর ঝামেলা হয় না, কিন্তু যাদের এরকম খোলা পাইপটা তারাই জানে যে এই জায়গাটা পরিষ্কার করার কি যে কষ্ট। কারণ এই জায়গা থেকে হয় কি, আমরা উপরের সাইডটা ক্লিন করে ফেললাম, এখন নিচের সাইডটা কিন্তু নোংরাই রয়ে যায়। এত কষ্ট করার পরে, এত খাটনি করার পরে এই যে এই নোংরাগুলো আবার দেখা যায় কি রয়ে যায়, এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, সেই সাথে মশা মাছি তো আছে। তো এই জায়গাটাকেও আমি সুন্দর করে পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় এই কাজটা একদম রাতেই করি, কোনো সময় করি না, কারণ রাতে একদম এটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে ফেলা যায়, এরপর আর তেমন কোনো কাজ থাকে না। তো আমার এই জায়গাটাও কিন্তু সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন এটা আশেপাশে যে অংশগুলো ছিল সেই অংশগুলোকে এখন আমি সুন্দর করে মুছে নিচ্ছি, যেন এখানে কোনো ময়লা বা পানি জমে না থাকে। তো সবকিছু পরিষ্কার করা শেষে এই তো হচ্ছে আমার রান্নাঘর। আমি কি খুব বেশি এফোর্ট দিয়েছি? একদমই না। প্রত্যেক দিন আমার রাতে একটা রুটিন এটা। যদি আমি প্রত্যেক দিন রাতে এইভাবে অ্যাটলিস্ট 15 মিনিট আমার রান্নাঘরটাকে দেই, রান্নাঘর কিন্তু এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেদিন আপনি ডিপ ক্লিন করবেন সেদিন কিন্তু খুব বেশি কষ্ট আর আপনাকে করতে হবে না। অনেকেই আছে আমরা এগুলো সব জমিয়ে রাখি, জমিয়ে রেখে রেখে তারপরে করি, বাট এটা না করে আপনি যদি প্রত্যেকদিন এইভাবে 15 মিনিট দেন আপনার রান্নাঘরকে, আপনার রান্নাঘরও পরিষ্কার থাকবে, সেই সাথে আপনার মন মাইন্ডও ফ্রেশ থাকবে, এবং রান্নাঘরটায় কোনো তেলাপোকা বা মশা মাছির কিন্তু একদমই আক্রমণ হবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।